হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি মেইন রাস্তা। এটা দিয়ে কক্সবাজার, আনোয়ারা, চিটং সব জায়গায় যায়। যাওয়ার পথে মাঝখানে যে গলি রাস্তাটা আছে সেটা হচ্ছে মেঠো পথ বলে আর কি গ্রামে। সেটা দিয়ে আমার শ্বশুরবাড়িতে যাই। এখানে এটা বেশ বড় একটা রাস্তা। সব কিছু কার থেকে শুরু করে সব ধরনের গাড়ি যাতায়াত করতে পারে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার আগে হচ্ছে এটা আমার শ্বশুর বাড়ির হচ্ছে জায়গা ওইখানে আমার হাজব্যান্ড গাছ রোপণ করেছে অনেকগুলো। এটা হচ্ছে তাদের যেহেতু আমাদের এখানে আশপাশে হচ্ছে আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই থাকে। আমার হাজব্যান্ডের চাচাতো ভাই, চাচাতো বোন, বিভিন্ন রিলেটিভস থাকে না অনেকগুলো সব। এই পাড়াটাই হচ্ছে পুরো পাড়াটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষদের। এটা হচ্ছে নতুন হয়েছে, নতুন বাড়ি হচ্ছে এখন বাড়ি হচ্ছে ওদের চাচাতো ভাই বোনের যেহেতু বাগবাটোয়ারা হয়ে গেছে, ডে বাই ডে এখন বস ঘর বাড়ি বেশি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। সেজন্য আমার শ্বশুর বাড়িটা হচ্ছে একদম পুরাতন। এটা আমার শ্বশুরের হাতের করা। আমার শ্বশুর বাড়ি আর একটু দূরে ছিল। ওইটা যেহেতু ওরা দুই ভাইয়ে একজনকে দিয়ে আমার শ্বশুর আবার আরেকটা নতুন ভিটা করেছে, সেখানে এই বাড়িটা করেছিল। বিশাল বড় একটা জায়গা আমার শ্বশুরের হাতের। আমার শ্বশুর মারা গিয়েছে প্রায় 30 বছরের উপরে হবে। আমার হাজব্যান্ড যখন ইন্টারে পড়ছিল ওই সময় মেবি মারা গিয়েছিল। ঈদের দিন চাঁদ রাতে মারা গিয়েছিল। সেজন্য প্রতি বছরই হচ্ছে ঈদের পরের দিন ফকির মিসকিন ওই ধরনের মানুষকে, গরিব, ওদেরকে খাওয়ানো হয়। মাঝে মধ্যে ছোটোখাটো করেই আমরা ঈদের পরের দিন খাওয়াই। আর হচ্ছে মাঝে মধ্যে আবার একটু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই। আমি যেহেতু যাই নাই, আমি এখানেই আছি। আমার হাজব্যান্ড গিয়েছে, সেজন্য উনি, আমার শাশুড়িও গিয়েছে ঈদ করার জন্য। তো এখন একটু বড় করে করার ইচ্ছা ছিল, সেজন্য আমার হাজব্যান্ড বাবুচি দিয়ে রান্নাবান্না করে প্রায় 150-200 মানুষকে খাওয়াবে। সেজন্য ঈদের পরের দিনই আয়োজন করা হয়েছে। বাবুচিও চলে আসছে, কাটাকুটি শুরু করে দিয়েছে, রান্নাবান্না কাজ শুরু করছে, জিনিসপত্র নিয়ে আসছে সব। মানুষ রাতে খাওয়াবে, সেজন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছে বিকেলের থেকে। আমার জন্য কিছু ভিডিও ক্লিপ যেন স্মৃতি হিসেবে থাকে, সেজন্য আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করার জন্য। সেজন্য আমার হাজব্যান্ড ভিডিও করে আমাকে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরের জন্য দোয়া করবেন সবাই। খুব ভালো মানুষ ছিল আমার শ্বশুর, আমি সবার মুখে শুনেছি। আল্লাহ ব্যস্ত নসিব করুক, যারা যতগুলো মানুষ মারা গিয়েছে সবাইকে যেন ব্যস্ত নসিব করে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ, রিজিকে যা আছে সবার আমাদের সাধ্য অনুযায়ী রান্না করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়ি বলতে গেলে ওরা আবার দুই ভাইয়ের জন্য আমার শ্বশুর বড় একটা বাড়ি করেছে। সেই আমলে হচ্ছে ছাদ দেওয়া 2 ফ্ল্যাট করে। যেহেতু ওরা দুই ভাই, সেজন্য আমার শ্বশুর আসলে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ ছিল। সেজন্য একদম যেন এখন দেখি বিভিন্ন জায়গায় ভাগ বাটোয়ারা, জায়গা সম্পত্তি নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। বিশেষ করে জায়গা সম্পত্তি নিয়ে তো হয়, বাড়িঘর নিয়েও ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি হয়। সেজন্য আমার শ্বশুর বুদ্ধি করে সেই আমলে উনি যখন বাড়ি করতেছিল তখন একদম 2টা ছেলে যেহেতু 2 ফ্ল্যাট করে বাড়ি করেছে সমান। 2 ফ্ল্যাটই সেম পজিশন, সেম রুম, সেম বাড়ি, মাঝখানে গলি দিয়ে খুব সুন্দর করে বাড়িটা করিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর সয়েল টেস্টের ইঞ্জিনিয়ার ছিল। আমার শ্বশুর বাড়িতে ভিটাটা বিশাল বড়। পিছনে, বাড়ির পিছনে পুকুর আছে, বাউন্ডারি দেওয়া চারিদিকে। ওইখানে এমন কোনো গাছ নাই যেন ওইখানে নাই। একদম গাছ
নাই, যেমন সব কিছুই আমার শ্বশুরবাড়িতে আছে। যেমন তার দারুচিনি, তেজপাতা থেকে শুরু করে মানে বড়ই, বিদেশি বড়ই সব কিছু। আমার শ্বশুর ঢাকা থাকতো, যাওয়ার সময় উনি সব কিছু নিয়ে যাইতো, রোপণ করেছিল, যেহেতু নতুন বিটা সব কিছু হয়েছিল। আমরা গাছ থেকে শুরু করে সব কিছু আছে ছিল। আমার বিয়ের সময়ও আমি দেখেছি সব কিছু গাছ ছিল। এখন আস্তে আস্তে গাছগুলোও বড় হচ্ছে, বয়স বেশি হচ্ছে, এখন আস্তে আস্তে মরে যাচ্ছে সেটা। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির, বললাম না সব হচ্ছে আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে সব আত্মীয় স্বজনের বাড়িঘর। সাথে মাঝখানে একটা জায়গা আছে, সেখানে প্রতি বছরেই খেলাধুলা টুর্নামেন্টের আয়োজন করে। সেই জন্য এইখানে টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল হচ্ছে টুর্নামেন্ট, সবাই দেখতেছে। মানে বাড়িতে গেলে খুব মজা হয় আসলে। শ্বশুর বাড়িতে গেলে আর আসতে ইচ্ছে করে না, 2-3 দিনের জন্য যাই, আসতে ইচ্ছে করে না। গ্রামের সব কিছু ভালো লাগে আসলে গেলে। তো মানুষজনও আন্তরিকতা এখনও পর্যন্ত অনেক আন্তরিক আমার শ্বশুরবাড়ির মানুষগুলো পাওয়া যায়। যেমন হেল্পিং হ্যান্ডও পাওয়া যায়, তেমন আন্তরিকতা। সবাই যার যার বাসায় হচ্ছে দেখা করতে যায়, মুরব্বিদের সালাম করতে যায়। শ্বশুরবাড়ির ওইখানে মানুষজন, আত্মীয় স্বজনরা সবাই হচ্ছে শহরমুখী, সবাই শহরে থাকে পড়াশোনার পারপাসে, অফিস জবের পারপাসে। সবাই ঈদের আগে 2 দিন আগে বা 1 দিন আগের থেকে শুরু হয়, সবাই ঈদ করার জন্য গ্রামে যায়। সেজন্য গ্রামে যারা আছে, একটু দরিদ্র ফ্যামিলির মানুষ যারা আছে, তারা বলে, আমাদের সাথে বলছে ঈদের আগে খুব ভালো লাগে, সবাই আস্তে আস্তে যার যার ফ্যামিলি নিয়ে বা গাড়ি নিয়ে আসতে থাকে, খুব ভালো লাগে। পাড়াটা একদম জমজমাট হয়ে ওঠে, খুব আসলে অনেক মজা হয়। গ্রামের পরিবেশ আসলেই দেখতে অসাধারণ। যতই শহরের যান্ত্রিক জীবন, আসলে বিভিন্ন পারপাসে থাকতে হয়, বাট গ্রাম তো গ্রামই, তাই না? গ্রামে সব কিছুই আসলে অসাধারণ। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, রান্নাবান্না শেষ হয়েছে, এখন খাওয়ানোর পালা। সবাই মানুষজন আস্তে আস্তে আসতে আসে, তাদেরকে খাওয়াবে। আমি যেতে পারি নাই আসলে, খারাপ লাগতেছে, স্বাভাবিক। ঈদে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া, ব্যাগ গুছানো থেকে শুরু করে যাওয়া, খুব ভালো লাগে আসলে। আমরা 2টা ঈদই হচ্ছে আমাদের গ্রামে শ্বশুরবাড়িতে করি, দেন হচ্ছে আমার বাপের বাড়িতে যাই, ওইখানেও ভালো লাগে আমাদের গ্রাম। আমরা যখন আমার বাপের বাড়িতে যাই, তখন হচ্ছে সব আমরা ভাই বোনরা, যখন যারা এইবারে একটু ব্যতিক্রম একসাথে যাই, যেতে পারি একসাথে সবখানে ঘোরাঘুরি করার পর যে যার মতো চলে আসি। কষ্ট লাগলো আসলে, খুব মনে পড়ছিল ওই প্রতি বছরের যে ঈদে আমরা যাই, প্রিপারেশন নিই, সেগুলোর কথা খুব বেশি মনে পড়ছিল আসলে। যেহেতু আমাদের প্রথম কানাডা ঈদ, সেজন্য আরও বেশি খারাপ লাগছিল। খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ, সবাই করতেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।